আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি পুঁথি পাঠ করব ইউসুফ জুলেখার প্রণয় কাব্য থেকে। আজকে 14তম পর্বে আপনাদেরকে অভিনন্দন। আমি শুরু করে যাক। আরে নকর ফেলিয়াছে নকুয়ার ভিতর, বড় দাগাবাজ গিরি শয়তান নকর, সাজাই করিয়া ভালো লিয়া যাব ঘর, ইহার বিশেষ ভাই কহিন খবর। ইহা শুনে সদাগর কহে 10 জনে, কান্দিয়া মিনতি সাধু করে নিবেদনে। সাহেবুল্লাহ একে বটে না হবে গোলাম, ইহারও কদমে পারি করিতে সালাম। আমাদের গোলাম এই 10 ভাই কয়, নিহাতে করিয়া শুধু কহিল তোমায়। আরে নকর রাখিতে যদি চাও সদাগর, ধন দিয়া কিনে লিয়া যাও নিজ ঘর। 10-20 টাকা করে 10 জনে দিও, লেখাপড়া করে দিল গোলাম বলিও। ইউসুফের তুলে নিল উঠের উপর, তাবুও কানা তো তুলে নিল সদাগর। কুয়া থেকে যখন ইউসুফকে উঠায় তখন তার 10 ভাইরা দূর থেকে ছুটে আসা, বলে যে আমাদের গোলাম সে আমাদের কাছ থেকে ছুটে গেছে, তাকে যদি নিতে চাও তাহলে টাকা পয়সা দিয়ে তোমরা নিয়ে যাও, আমরা তাহলে দিয়ে দিব। তো গোলাম বলে ইউসুফকে বিক্রি করে দেয়। ইউসুফকে ওই সদাগর মালিক নিয়ে উটির উপর তুলে দিছে, দিয়ে চলে যায়। আল্লাহ লস্কর সাধু আপনা লইয়া, আপনার দেশে যাই খোসালো হইয়া। আইনা আনিয়া ইউসুফ নজর করিল, আপনার রূপ মর্দ দেখিতে লাগিল। আরে আপনার সুরত মর্দ দেখেন বসিয়া, এলাহি বেদেল হইল তাহারও লাগিয়া। আপনার রূপ দেখে আপনি পাগল, এলাহি বলেন তার পাবে প্রতিফল। গুমানো করিয়া দেখে না করিলে নাম, এত দুঃখ পাই তবু হইল গোলাম। এলাহি এতেক মনে করিল আরস, ইউসুফের উঠেতে যায় মনে মনে হাস। আরসে এলাহি এতেক মনে করিল আরসে, ইউসুফে উঠেতে যায় মনে মনে হাসে। নামাকুল ভাই সব না বুঝিল কাম, কেন বা বেচল বলে আপনা গোলাম। আরো কিছু বলে যদি বেচিল তো আমাকে, পাইত অনেক ধন খেত মহাসুখে। আর ইউসুফে চলিয়া যায় উটের উপরে, দূর হইতে 10 ভাই দেখিল তাহাকে। হাতে সানি দিয়া বলে উটের জোয়ারে, সামালিয়া লিয়া যাও এই নৌকরে। বড় দাগাবাজ এই শয়তান নকর, দাগা দিয়ে পালাইবে না পাবে খবর। এ কথা শুনিয়া মর্দা হুঁশিয়ার হইল, হাতে পায়ে রশি দিয়া ইউসুফে বাঁধিল। উটের উপরে দিল ফেলাইয়া খাট, ইউসুফের ডাকিয়া তার গায়ে দিল ঠাট। ইউসুফের মায়ের গোর নজরে দেখিয়া, যেই পথ দিয়ে যায় কান্দিয়া কান্দিয়া। আরে 17 বান কান্দিয়া শুনে আইল দরবর, ইউসুফের চুলে ধরে মারে এক চর। ইউসুফের মারে চর সদাগর দেখিয়া, পিছে হইতে আগে মর্দ আইল দরিয়া।